দেখো গাইস কত সুন্দর লাগছে ভিউটা। এই যে এখন আমি রয়েছি অফিসে চলে এসেছিলাম আজকে সকাল সকাল। আর অফিস থেকে এদিকের ভিউটা দেখো, দারুণ সুন্দর লাগছে। এই পাশটা দিয়ে দেখো। এই যে এখন আমার অফিসের কাজ শেষ, আমি এখান থেকে এখন বেরোবো, তাই একটুখানি ব্লগিং করছি। গুড আফটারনুন গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো চলো, বহুদিন পর আজকে একটা ব্লগ শ্যুট করছি। সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই নিউ ব্লগের মধ্যে। তো গাইজ আমি লিফট দিয়ে যাইনি, লিফটে গেলেও যেতে পারতাম, কিন্তু যাইনি কেন কি আমার সিঁড়ি দিয়ে ভালো লাগছিল যেতে, তাই এই দেখো। চলো আস্তে আস্তে বেরোই। অফিস থেকে বেরিয়ে চলে গেছিলাম সোনার দোকানে, মানে জুয়েলার্সের দোকানে। আর সেখান থেকে দেখো এই রূপোর শাখা বাঁধানোটা নিয়ে নিয়েছি। এখন আমি বাসে বসে বসে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করছি। এই ছোট্ট ক্লিপটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি বাসের সিটে বসে আছি আর বাসটা চলছে। তো এখন চলে যাচ্ছি আমি কুচবিহার, যাবো একটু রাসমেলায়। এটা নিয়ে নিয়েছি নিজের জন্য, নিজের বার্থডে প্রেজেন্ট নিজেই কিনে নিলাম। না করলাম আসতে, তারপরেও তো গাইজ অনেক ভিড়। তো গাইজ ভিড়ভাড় ঠেলে এসে পড়েছি। এই দেখো রাসের সামনে, কিন্তু আমি রাস ঘুরোতে পারিনি কারণ রাসটা ছিল বাঁধা। আজকে যেহেতু ভাঙা মেলা ছিল, তার জন্য আমি এসেছি যাতে একটু কম দামে কিছু পেলে কিনে নিয়ে যাব, সেই জন্য। আর আমি আলিপুর যেহেতু এসেই ছিলাম নিজের কাজে অফিসে, তোমরা তো দেখলেই, তো সেই জন্য ভাবলাম সময় রয়ে গেছে তাহলে একটু ঘুরে আসি। আর এই যে পত্তুনা রাক্ষসী রয়েছে কৃষ্ণ ঠাকুর বুকের উপরে, আর ওই যে মদনমোহন। তো এই মদনমোহন বাড়িতেই কিন্তু কুচবিহারের রাসমেলাটা হয়। এবার তো পেটে মানছে না, খিদে পেয়ে গেছে না, খেতে হবে, তো তাই চলে আসলাম মিতালিতে। আর আমি যদি কোচবিহারে আসি ডাক্তার দেখাতে হোক বা কোনো দরকারে, তাহলে আমি এখানেই খাওয়া দাওয়া করি, কারণ এখানকার খাওয়া দাওয়াগুলো খুব ভালো হয়, খুব টেস্টি হয়। তো এখানে এই যে দেখতে পাচ্ছ মেনু কার্ডটা রয়ে গেছে আমার হাতে, তো এখান থেকে আমি আমার জন্য আর সায়নের জন্য পার্সেল করে নিয়ে যাব আর আমি খেয়ে যাব। তো আমার জন্য এখানে আমি মাটন কষা আর ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছি। এই যে মাটন আর ফ্রাইড রাইস আমার জন্য চলে এসছে। আর সায়নের জন্য আমি একটা এগ রোল আর চিকেন চাউমিন অর্ডার করে দিয়েছি, যেটা আমি পার্সেল করে বাড়ি নিয়ে যাব। তো এই যে আমি এখানে একা একা বসে খাচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আমার পেছনে আরও লোকজন ছিল যারাও খাচ্ছিল। তো এখানে বেশ স্পেস পাওয়া যায় খাওয়ার জন্য। আর অনেক বড় এই হোটেলটা। এখানে যার যদি কেউ কুচবিহারে আসো তো একবার মিতালিতে ট্রাই করবে। এখানের খাবার দাবার ভীষণ ভালো, ভীষণ, মানে প্রাইস অনুযায়ী খাবার দাবার এত বেশি ভালো হয়, খুব ভালো এখানকার খাবার দাবারগুলো। তো এইটাই আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে পার্সেলের অর্ডারটাও দিয়ে দিয়েছি, একবারে পার্সেল করে দিয়ে দিবে এখান থেকে। আর সায়নকে ফোন করে বলেছিলাম বিরিয়ানি নিব কি চাউমিন কি নিব, তো ও চিকেন চাউমিনের কথাই বললো আমাকে, তার জন্য চিকেন চাউমিনটাই নিয়ে নিলাম। আর একটা রোল, আর এখানকার রোলগুলো এত বড়, একটা রোল খেয়ে নিলে মনে করো খাওয়ার হয়ে গেল। তো আমি প্রথমে ভেবেছিলাম রোলটা খাবো, তারপর ভাবলাম এটা যদি খেয়ে নেই তাহলে আমি আর ফ্রাইড রাইসটা খেতে পারবো না, তাই আর খাইনি। তো চলো ফাইনালি বেরিয়েছিলাম সেই কোন সকাল 7:30 8টা নাগাদ। আর এই যে এখন বাড়ি ঢুকলাম, এখন বাজে রাত্রে 8:30। চোখ মুখের অবস্থা দেখো কি হয়ে আছে, ভীষণ ক্লান্ত লাগছে ভীষণ। এসে ব্যাগটা রেখে বাস সায়নের জন্য একটুখানি চাউমিন আর এগরোল পার্সেল করে নিয়ে এসেছি, এই যে এখানে রাখা। এটা সায়ন আসলেই খুলবো, এখন তো পড়াতে গেছে, নেই বাড়িতে, টিউশন পড়াতে গেছে। মানে একদম ক্লান্ত, মানে এতটা ক্লান্ত লাগছে নিজেকে কি বলবো, ভীষণ ক্লান্ত লাগছে ভীষণ, শরীরটা আর দিচ্ছে না। এখন মনে হচ্ছে যে ড্রেসটা খুলে শুয়ে পড়ি, কিন্তু কাজ জানো, এই দেখো সকালবেলা রান্না করে গেছিলাম, এই দেখো বাসন। ওরা ভাত খেয়ে দিয়ে সায়ন আর ওর বাবা খাওয়া দাওয়া করেছে, আর এই যে থালা। এখন ভাবো এই সব কিছু পরিষ্কার করব। সকালবেলা রান্না করে সব পরিষ্কার করে ঘরদোর মুছে রেখে স্নান পুজো সেরে তারপর বেরিয়েছিলাম, আর এখন আবার ঘরের এই অবস্থা। এই সব কিছু গুছাবো, জামা কাপড় গুছাবো, তারপর রাতের খাবার দাবার দেখি কি কি আছে কি নেই, রান্নাবান্না করতে লাগলে করব। সকালবেলা আলু ডালের বড়া করে, আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করে গেছিলাম, আর মূলো শাক ভাজা আর ডালের বড়া, এক্সট্রা ডালের বড়া রেখেছিলাম, শুকনো ডালের বড়া।
তো এই ছিল রান্নাবান্না। এখন দেখি কতটুকুন আছে আর কতটুকুন নেই। চলো চেঞ্জ তো করি আগে, তারপর আবার আসছি। তো গাইজ তারপর এই যে সায়ন পড়াতে আসে, ওকে পড়ায়, সায়নের স্টুডেন্ট। তো তার আজকে জন্মদিন। সায়ন বলল মা বাড়িতে নিমন্ত্রণ করে গেছে, তুমি তো ছিলে না, তো এখন চলো নিমন্ত্রণ বাড়ি যাই। তো এখানে চলে এসেছি, এই দেখো এই যে আমাদের বার্থডে বয়, মানে সায়নের স্টুডেন্ট। তো এখানে এসেছি, এখন রাতের খাওয়া দাওয়া এখান থেকে সেরেই যাব। বাড়িতে আর কিছু করতে হয়নি, বাড়িতে যা কাজ ছিল সেই সব কিছু সেরে, মানে বাসন কুসুন ধুয়ে ঘরদর ঝাড়ু দিয়ে বিছানা টিছানা ঝেড়ে পেতে তারপর কিন্তু এখানে এসেছি। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এই ডেকোরেশনটা কিন্তু সায়নেই করেছে। আর এই যে বার্থডে বয়ের বাবা মানে সায়নের স্টুডেন্টের বাবা। তো এই যে এখানেই এখন অনেক লোকজন হয়েছে, কিন্তু এই দেখো আমার বান্ধবীরাও রয়েছে এখানে। আর এই যে বার্থডে বয়ের মা, আর আমার যাও এসছে তোমরা দেখলে, এই যে সুমা, আর এই যে বার্থডে বয়ের ঠাকুমা। তো সবাই রয়েছে এখানে, এই যে কাকিমণি, মানে প্রত্যেকেই রয়েছে। তো এখান থেকেই রাতের খাবার দাবারটা করে যাব। আর সায়নের বাবা যেহেতু এখানে আসবে না, আগেই বলেছে, ও কাজ থেকে আসতে, মানে ডিউটিতে রয়েছে, ডিউটি থেকে আসতে 11টা বাজবে, তার জন্য বাড়িতে রয়েছে। আর এই যে আমি তো দেখো একটুখানি ফ্রেশ হয়েছি এখন। তো কেক কাটাটা হবে আর খাওয়া দাওয়া করবো, আর এখান থেকে বাড়ি যাব। কেন যেন ওইখানে যে এসছি, মানে হই হুল্লোড় হচ্ছে, এটা কিন্তু আমার শরীর নিচ্ছে না, আমাকে মনে হচ্ছে যে আমি কতক্ষণে শুয়ে পড়বো। তো বাড়ি গেলেই শুতে পারবো এরকমটাই লাগছে, আমাকে আসতে ইচ্ছেই করছিল না। আসবো এটাই মনে হচ্ছিল না যে আমি যাই, কিন্তু কি করব বলো, এদিকে নিমন্ত্রণ করলো, আসতেই হয়। আর যেহেতু সায়নের স্টুডেন্ট সেই জন্যই আসা, অন্য বাড়ি হলে হয়তো আমি যেতাম না, এই বাড়ি বলেই আমি এসেছি। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। বাড়ি গিয়ে আর তোমাদের সাথে কথা হবে না, খাওয়া দাওয়া করবো আর বাড়ি চলে যাবো। সবাইকে টাটা।